ভালো চালটা কিনতে গেলে ৮০ টাকা, সেটা ৭০-এর মধ্যে হলে মনে হয় অনেকটাই ভালো হয়। আর মশলা, কিছু কিছু মশলা ঠিক আছে, যেমন এলাচ দামটা একটু বেশি, এটা একটু আরও একটু কমা দরকার। এটা ৫,০০০ যা ৩,০০০ হলে ৩,০০০ রেঞ্জে সিট থাকলে মনে হয় ভালো হয়। এভাবে সরকারের মনিটরিং ব্যবস্থা আরও বাড়াতে হবে এবং সিন্ডিকেটগুলো ভাঙতে হবে। পরিস্থিতি ভালো না, কারণ অনেক কিছুর দামই বাইরে গেছে। আগে কিছুদিন কম আছিল, এখন অনেক বাড়তি। ১০০ টাকার কমে কোনো তরকারি পাওয়া যেতেছে না, কোনো কিছু কেনা যেতেছে না। অন্যান্য জিনিসের দামও বেশি, কিন্তু তেলের দাম বাড়তি, চালের দাম বাড়তি, সব কিছু দামই বাড়তি। মানে আমরা সাধারণ লোক যাতে আমাকে আয় কম, ওইভাবে যাতে আমরা চলতে পারি এরকমই চাইতেছি, কিন্তু এরকম তো পাইতেছি না আমরা। দাবি আছে মানে নিত্য প্রয়োজনের জিনিস যেগুলো, এগুলোর দামটা একটু কমায় দেব, তাহলে আমরা চলতে পারব। দাম বেশি ভাতের চাল, দাম বেশি এলাচি, দাম বেশি মনে করেন যে কিশমিশ, বাদাম, এগুলো দাম বেশি। যে ভাতের চাল মিনিকেট ছিল আপনার ৭৫ টাকা, এখন ৮৫ টাকা। যে ২৮ চাল ছিল ৫৫, এখন ৬৫। যে পাইজম চাল ছিল আপনার ৫০, এখন ৬০ টাকা। সরবরাহ ভালো আছে, কিন্তু দাম বাড়তেছে চাউলের। চাউলে এক সপ্তাহে কেজিতে বাড়তে পায় ৫০০ টাকা মিনিকেট চালে, বিশেষ করে চিকেন চাল আর পাইজম চালের দাম বেশি। ২৮ চালের দাম এক সপ্তাহে ২-৩ টাকা বাড়ছে, তাও কিন্তু সরবরাহ ভালো আছে, দাম বাড়তেছে চাউলের। চিকন চাল মানুষ খায় বেশি, মিনিকেট চাল দাম বেশি হয়, চিকন চালটা। এলাচি, আসলে এলাচি তো দাম বাড়তে আছে, ডলারের সংকট দেখাইতেছে, আমদানি কম, এলাচি বিভিন্ন অজুহাত দেখাইতেছে, প্রত্যেকদিন এলাচির দাম বাড়তেছে। যে এলাচি ভালো মানের এলাচি ছিল আপনার ৩২০০, ৩৫০০, এখন ৫,০০০, ৫,২০০। একদম ভালো কোয়ালিটির ৬,০০০ টাকা আছে কেজি, কেজি ৬,০০০, ৫,২০০ এলাচি। আর পরে আপনার দারচিনির দাম বেশি, ৪৫০ টাকা দারচিনি, ৫০০ টাকা এখন। অন্যান্য মশলার দাম বেশি, কিশমিশ, আলু বোখরা, বাদাম, এগুলোর দাম বেশি। এগুলো তো বাইরে তেলচি করে, আমদানি করে, এগুলোর দাম বাড়তেছে প্রত্যেকদিন। এগুলা মশলা তো আর ১-১.৫ মাস বাদে মশলার চাহিদা বাড়বে, কোরবান। এলসি যদি ভালো থাকে তাহলে দাম ঠিক থাকবে, নাহলে এলসি কম থাকলে দাম আরও বাড়বে মশলা। বিশেষ করে মিনিকেটটা সবচেয়ে বেশি দাম। আপনি মনে হয় ৭৬-৭২ টাকা, এখন প্রায় ৮০ টাকার উপরে। ভালো মিনিকেট কিনলে ৮০-৮২ টাকা, আর নর্মালগুলো এখন ৭৬-৭৭-৭৮ টাকা। আর পাশাপাশি ওই যে আপনার স্বর্ণা, এগুলো মোটামুটি ১-২ টাকা করে বাড়ছে। বেশি বাড়ছে আপনার মিনিকেট কোয়ালিটি যেটা আর কি। এরপরে ২৮, এগুলো ছিল ৫৫-৫৬, এটা এখন ৬০-৬২ টাকা। আর মিনিকেট যেটা আগে ছিল ৭৭-৭৮ টাকা, এখন প্রায় ৮০-৮২ টাকা চাল। মিনিমাম ৫-৬ টাকা বাড়ছে। মশলা তো এলাচ তো অনেক দাম বাড়ছে আগে থেকে। ২৮০০, ৩,০০০, ৩২০০ টাকা এলাচ, এখন ৫,২০০ টাকা, অনেক দাম। শুধু জিরাটা একটু দাম কম আছে, আর নাহলে পাশাপাশি লবঙ্গ, দারুচিনি আগে ছিল কত আপনার ৪১০-২০ টাকা, এখন প্রায় ৫০০ টাকা পড়ে গেছে। এলাচি, লবঙ্গর দামও সেল, ১২০০-১৩০০ টাকা ছিল, এখন প্রায় ১৫০০-১৬০০ টাকা। মশলার ভিতরে সব জিনিসের দাম বেশি, শুধু জিরাটা মোটামুটি ঠিক আছে, ৬১০-২০ টাকা। এটা আমাদের দেশে এরকম না, এটা 100% এরকম। দাম তো বাড়ে ১০০ টাকা, কমে মাত্র ১০ টাকা, এরকম প্রত্যেকটা পণ্য। এক ঠেলা হুট করে দাম বাড়ায় দেয়, পরে সেটার ব্যবহার নামে না, ওই সামান্য দেখা যাচ্ছে ২ টাকা ১ টাকা করে কমাইলো, এরকমভাবে চলতেছে। যেটা বাড়ছে সেটা আর কমলো, ওই ধরনের কমে না। যেমন আগের তো, এখন তো আগের থেকে কিছু দাম কম আছে, কিছু বলতে অনেকে দাম কম। যেমন আগে বেচে লেবুর আলি ৭০ টাকা, ৮০ টাকা, ৯০-১০০ টাকা বিক্রি করছে আলি। এখন মনে করেন যে শুধু ৪০ টাকা আলি, ৫০ টাকা আলি বিক্রি হইতেছে। দাম এখন আগে তো অনেক দাম কমে গেছে। করলা ৮০ টাকা আর টমেটো ২০ টাকা করে। কাঁচামরিচ এটা হচ্ছে ৪০ টাকা, ওটা ৬০ টাকা। আর ভেন্ডি ৬০ টাকা করে কেজি। বেগুন ২ প্রকার আছে, এক প্রকার হচ্ছে ৮০ টাকা, আরেকটা ৪০ টাকা। ভালো যেটা ওটা ৮০ টাকা, আর যেটা একটু নর্মাল ওটা ৪০ টাকা। শসা ক্ষীরা ৩০ টাকা করে, আর কি নাছাড়া এটা ১২০ টাকা কেজি। বেগুন যদি ১০০ টাকা দাম হয়, কাস্টমারে খাইতে কষ্ট না। এটা শুধু খালি দামটা বাড়ছে যে বেগুন বানায়, একমাত্র বেগুনের কারণে। এই যে চিকন বেগুনটা আগে আসলে ২০ টাকা ২৫ টাকা দাম, যেই রোজা আসছে রোজার মধ্যেই হেরা তরকারি আটকাই দিছে। আটকানোর কারণে
দাম সীমিতর মধ্যে ডাবল হয়ে গেছে আগে আসলে এই আপনার বেগুনটার দাম আসলে 25 টাকা 20 টাকা যখন রোজা আসছে রোজার মধ্যেই দাম ডাবল